হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু একটা র্যান্ডম ডে নিয়েই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমার মনে হচ্ছে প্রায় দীর্ঘ 1 বছর পরে বা 1 যুগ পরে হয়তো ভিডিও আপলোড করছি আজকে আমি। তো আজকে হচ্ছে পুরা বৃষ্টিময় একটা দিন ছিল, আর রাত থেকে আসলে বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে সকালবেলা উঠে আসলে আমাকে খিচুড়ি রান্না করতে হবে, তাছাড়া একদমই জমবে না। তো যাই হোক, সকাল সকাল আসলে উঠতে পারিনি, তাই জন্য ভাবলাম যে এখন দুপুরের খাবারে আসলে খিচুড়ি রান্না করা যাক। আর আমার হাজবেন্ডও বলছিল যে হ্যাঁ আজকে খিচুড়ি রান্না করো। খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে ভাবলাম যে খিচুড়ির সাথে স্পেশাল কি বানানো যায়। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল রেসিপি দেখো, এটা হচ্ছে অনেক বেশি ভাইরাল এখন ফেসবুকে, অর্থাৎ কুমড়ো পাতার বড়ার কথাই বলছি আমি। তো আমি আসলে প্রথমে খিচুড়িটা হলো লেটকা খিচুড়ি বানাতে চেয়েছিলাম, কিন্তু পানির কম বেশির কারণে আসলে সেটা ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, খিচুড়ি তো খিচুড়ি, যেটা হোক না কেন আমার আসলে খুবই পছন্দের। আর হচ্ছে এখানে আমি একে একে সবকিছু দিয়ে মানে খিচুড়িটা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। এই তো আমি চারিদিকে বৃষ্টি হচ্ছিল, আর আমাদের বারান্দাটা আসলে আজকে প্রচন্ড ময়লা হয়ে গেছিল, মানে রাত থেকে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে একটু কাদা কাদা হয়ে গেছে। এই কারণে আমার হাজবেন্ডকে বললাম তুমি বারান্দাটা পরিষ্কার করো আর আমি খিচুড়ি রান্না করি। তারপরে ছাদে গেলাম, যেয়ে দেখি বৃষ্টিময় সবকিছু একদম ভেজা ভেজা, মানে খুবই একটা বাজে অবস্থা, কেননা পিছলা পিছলা মনে হচ্ছিল, যদিও আমাদের ছাদটা যথেষ্ট পরিষ্কার। তো এরপরে আমি আমার খালামণির চাল কুমড়া গাছের ওখানে চলে গেলাম, আর গিয়ে দেখি যে সব পাতাই প্রায় হলুদ হয়ে গেছে, মানে এখন হচ্ছে চাল কুমড়ার সিজন শেষ সম্ভবত, সেই কারণে হয়তো পাতাগুলো এমন হলুদ হয়ে গেছে। তা আমি কিছু মানে কচি কচি পাতা যেগুলো আমার ভালো লাগলো দেখে সেগুলো তুলে নিলাম, আর এটা দিয়ে আজকে আসলে খিচুড়ির সাথে একটা স্পেশাল কিছু বানানোর চেষ্টা করব। তো যদিও আমি এটা কখনো বানাইনি বা আগে কখনো খাইনি, কিন্তু আমি ফেসবুকে এটা অনেকবার দেখেছি। এটা বানানো অনেক বেশি ইজি, কেননা আমি ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখেছিলাম আপনাদেরকে। তো এই পর্যায়ে আমি একটু আমার ছোট্ট মানে বাগানে কি কি আছে না আছে সেগুলোই আর কি দেখাচ্ছিলাম। এখানে আসলে আমার বাসায় এখন স্ট্রবেরির গাছ দিয়ে মানে ভর্তি হয়ে গেছে মাশাআল্লাহ। আর আমার একটা খুব শখের হচ্ছে গাছ, পুঁইশাকের গাছগুলো, সেগুলোতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি তুলে খেয়ে ফেলি। তো এই তো এরপরে হচ্ছে ড্রাগনের গাছেও ড্রাগন ধরেছিল, সেটাও দেখাচ্ছিলাম। আর আমার কাঠগোলাপের গাছটা দেখেন কত কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এবার হচ্ছে আমার রুমে ঢুকে আমি আসলে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে মাখিয়ে ওইটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এইদিকে হচ্ছে একটু ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তার সাথে হচ্ছে মানে যা যা দিতে হয় আর কি, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপর হচ্ছে একটু সব মশলা আর লবণ হলুদ আরও যা যা আছে সবই দিয়েছি। যাই হোক, এগুলো দেওয়ার পরে ওইটা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এখন আমি পাতাগুলো যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েই মূলত এটা বানাবো। আসলে খুবই ইজি, মানে ওই ডালগুলোকে শুধু আমি গায়ে ভরাই ভরাই দিচ্ছিলাম, আর একটু পাতলা পাতলা করেই দিচ্ছিলাম যেন মানে ওটা একটু মচমচা হয়। তো তারপরে ওটাকে একটু ভাজ ভাজ করে, যে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই হচ্ছে সবগুলোকে রেডি করে নিয়েছিলাম। তো আমি শুধু দুইটাই দেখালাম, বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেন এবার আমি একটু তেল গরম করতে দিয়েছিলাম, আর তেল গরম হওয়ার পর এক এক করে সবগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে এর মধ্যে আমার বোনকেও বলেছিলাম ও যেন আমাদের বাসায় আজকে খায়, মানে খিচুড়ি আর কি আমাদের সবারই অনেক ফেভারিট, তো এই জন্য ওকেও বলেছিলাম। ও আগে খেয়ে চলে গেছে, মানে আমার বড়া বানাইতে লেট হয়ে গেছিলো এই কারণে। এরপরে হচ্ছে আমি আরও কিছু ছিল এগুলো বানাই নিচ্ছিলাম, আর বানানোর পরে হচ্ছে ভাবলাম যে এগুলো একটু ভিডিও করি, কারণ পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে দেখাতে চাই যে আমি আসলে কীভাবে বানিয়েছিলাম পুরোটা। আর এই তো অনেক মজা হয়েছিল। তো কিছু ডাল বেঁচে গেছিলো, সেগুলোকে দিয়ে আমি নর্মালি পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। এই তো এবার আমার হচ্ছে মোটামুটি এক পাশটা হয়ে গেছে, এই জন্য আমি উল্টিয়ে দিলাম, আর ওই পাশটাও পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে, যেন আমি একটু তুলে নিচ্ছিলাম তেল ঝরানোর পরে। তো এখানে আসলে মানে খুব বেশি তেল লাগে এমনও নয়, কি একটু অল্প তেলেও হয়ে যায়, কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়, কেননা এটা হচ্ছে পাতাটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। ফাইনালি আমার খাবারটা রেডি, অ্যান্ড কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খিচুড়ির সাথে তো আমার আচারের তেল নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, বড়া সব মিলায় যে কি পরিমাণ মজার ছিল খাবারটা, আপনারাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেন আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।